তো হে গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো সবাই ভাবছেন আমার চোখে কেন চশমা, বিনা কারণে এই নুইর মধ্যে চশমা কিসের জন্য? তো আসলে এই যে এর ধান আছে, ধান মিলেছে, ঠিক আছে, তার জন্য প্রচুর রোদ, তার জন্যই আমি চশমাটা দিয়েছি, তাহলে চোখে রোদটা লাগবে না আর কি। তো আমরা এখন মানে ধানে একটু পা দেবো, মানে ধান একটু লেড়ে দেবো। তো মা মা পুরো অসুস্থ, মানে সকাল থেকে করেছে, তো শরীরটাই লেগে এসছে, তার জন্য মা একটু শুয়ে আছে, তো আমাকে একটু বললো, তাই আমি দিলাম। তো আমরা এখন দাঁড়িয়ে একটু ধানটাকে পা দিয়ে মানে করি কেন, নড়াচড়া করে দিকে, তাহলে যেগুলো ভিজে থাকবে সেগুলো শুকিয়ে যাবে। এই যে দেখো আমার ভাই মাথায় চশমা দিয়েছে, চোখে দেয় মাথায় দিয়েছে, হাসি মারছে। আমিও চশমা দিয়েছি, তার সাথে সাথে ও দিয়েছে। তো আমরা এখন যাই, চলো। ও আমার ক্যামেরাম্যান, আর ওকে যখনই ক্যামেরা ধরতে বলি তখন বলে পয়সা দে, বাইপাস নিয়ে ঘুরতে নিয়ে চল। তো আমরা এখন একটু ধানটাকে নেড়ে দিকা, চলো। তো আমিও ধানে পা দেওয়ার লেগে যেতে লাগলাম। তো যে দেখি অনেকটাই রোদ, বাবার বিশাল গরম ধানটাও। তো আমি একটু খেলা করতে লাগলাম, মানে ক্যামেরার সামনে এসে একটু ধান ছিঁড়ে ছিঁড়ে ফেললাম, বেশ ভালো লাগছিলো। আর এই কাজ করতে করতে আমার একটা গান মনে পড়ে গেল, গানটাকে আমি আপনাকে প্লে করে শোনাই। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে, মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। ধানগুলা মানে পা দিয়ে নেড়ে দিলাম। তো আমাদের মানে মানে অত বেশি ধানও মানে মানে সিজাইনি এবার, মানে আমাদের ভুঁইয়েরই ধান, আমরা ভুঁইয়েরই ধান খাই, চাল খাই, সরি। তো এবার বেশি সিজাই ছিল দুদিন আগে, মানে দুদিন ধরে মারা খাচ্ছে, মানে মারা নিজেই সিজাচ্ছে, সিজে টিজে। আবার আমি শুধু সকালবেলা একবার করে সাদা তুললেই বাস, মারকে একটু হেল্প করি, না করলে কিন্তু হবে না, মানে ছেলে মানুষ তো। আজকে মানে বেশি করেনি, অল্প। তো মা বললো একটু লেড়ে দেয়। তা ওপরে মেলিছিনি দেখি, এটা নিজের নিচের ছাদ, ঠিক আছে, ওপরে দোতলায় মেলিছিনি রেখা আছে। যদি বা মেলে তাহলে নেড়ে দিতে হবে, লেড়ে দিতে হবে। প্রচন্ড রোদ কিন্তু এত, আরে যা তালা মারা, তো তালা মারা। আমি কিন্তু অনেকদিন ধরে ছাদে আসি না, মানে আসার টাইম পাই না, সারাদিন কাজ করি। আজকে শুক্রবার, তার জন্য একটু ছাদ মধ্যে উঠতে পেলাম আজকে বিকালটা, পরে ফিরি আমার, কারণ এখন আমার বড় ভাইয়ের বিয়ে, সেই মজা হবে, ঠিক আছে। তো সেই মজা আমার হবে না, ওর হবে। তো সে বিয়ের কারণে মানে যতটা কাজ আছে সব কাজই সেরে নিচ্ছে। তো তার জন্য আমার উপর প্রচণ্ড চাপ দিয়েছে, মানে সকাল 8টা থেকে রাত 10টা। সকাল 8টা থেকে গেলাম, 1টার দিকে বাড়ি এলাম দিয়ে এসে একটু খেয়ে দিয়ে একটু ঘুমাইলাম, একটু মোবাইল দেখলাম, বাস আবার 4টের সময় যদি ফোন করো, আবার যে কাজ মাছ করিয়ে সারাদিনে কাজ করি না, মানে যে বসে থাকি, কাঁচ মাছ আসতে যদি লেট হয়, কিন্তু দোকানে থাকি, মানে দোকানে থাকি। তো আজকে একটু ফ্রি পেলাম, আজকে বিকালে কোথায় ঘুরতে যাবো। আজকে বিকালে একটা কোনো ব্লগ টলগ আসতে পারে, ঠিক আছে। তো একটু এই ঘরটা কিন্তু বন্ধ, এই ঘরে জানলাও লাগানো, জানলাও লাগিয়ে দিয়েছে, মানে ওপর ঘরে থাকে না, তো কেউ থাকে না, মানে রং করেছে নতুন, তো থাকে না। যে আমাদের তো এই সাইডে কিছু ঘেরামেরা কিছুই নাই, এমনি তো কেউ উঠে পড়ে, রাত পড়ে কেউ থাকে না, তার জন্য মানে তালা মেরে দিচ্ছে। এই যে খুলবে না, খুলবে না। তো আমি করছিলাম ভিডিও, আর ভিডিও করতে করতে চলে এসে আমার ভাগ্নে আমার বোন চলে এসে, মানে এটা চুমু দাও। তোমার এখন চশমা পেয়ে, হ্যাঁ আমি এখন চশমা পেয়েছিলাম, তুমি দেখেছিলা? ও মা গো, 1 সেকেন্ড, আমরা ভাগ্নে চশমা পিঁধবে নাকি? চশমা পিঁধবা? 1 সেকেন্ড, এমনি 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 পারবা না? না একসাথে চশমা পিঁধবো দুজনা। 1 সেকেন্ড। হ্যালো, মামা নিয়ে চলে এসেছি আমরা দুজনা, দুটো চার চোখ 8 চোখ নিয়ে বলো হাই।
বাই লাই হাই বলো, হাই বলো, হাই। দেখবা এই যে বুড়ো মানুষের মতন তাকাইছে। কেমন আছো সবাই? যাই বলতো একবার, কেমন আছো? আচ্ছা দিয়েছে তো মান দিয়েছে তো মান দিয়েছে। আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো। বুঝবা না মামা আমাকে মামা দরকার আর ওইটা দিয়েছে মানে আবার আমাকে দিল। ও মা তুমিও দিয়েছ? এই কার বিয়ে? কার বিয়ে হবে একবার বলো না লক্ষ্মী জি। স্যালাডকে জুস খাবো। আগে আবু নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে? দুধ লিক আগে আগে বেজবে কাকে হ্যাঁ আগে বেজবে আগে বেজবে কে বুঝতে পারছি না তুই কি বুঝছিস, ভালো করে বলো মানে। মানেও বলতে চাইছে যে মানে আমার আব্বু আমাকে পেপসি জুস আইসক্রিম কিনে দেবে, মানে এইটাই বলছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, মানে ওইরকম অন্যভাবে বলছে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, ও বললো বাই বাই হলো, বাবা দাদা টাটা বাই বাই। বাই বাই এখানে এই করো